মায়াপুর নবদ্বীপ ব্লগের আজকে ছিল আমাদের লাস্ট দিনের আগের দিন। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি ইস্কন মন্দির থেকে সোজাসুজি হেঁটে। তো এখানে ছিল রানাদার ভেজ বিরিয়ানি, তাই আমরা লাস্টের আগের দিন ভাবলাম একটু ভেজ বিরিয়ানি খেয়ে যাই, কেমন টেস্ট একটু খেয়ে দেখি কেমন লাগে ভগবানের নাম করে। তো দেখো এখানে রানা প্রভু সবার সাথে কথা বলছিল, সত্যি ওনার ব্যবহার খুবই ভালো। তো এখানে আমরা একটু ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম ময়দার সবজি আর সয়া চাপ। তো এত কোয়ান্টিটিতে দেওয়া হয়েছিল বিরিয়ানিটা, আমার ঠিক দামটা এই মুহূর্তে মনে নেই, তবে মানে খেয়ে আমরা খেতে পারছিলাম না। এখানে দেখো পুটুও একটু খাচ্ছে, তারপর দেখো সয়া চাপ আর ময়দার সবজিটাও খুব ভালো টেস্ট ছিল। তারপর আমরা প্রভুর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যে আমরা কলকাতা থেকে এসেছি ভগবানের কাছে। তো উনি বললো আমি সত্যি খুবই কৃতজ্ঞ আপনারা আমার দোকানে এরকম খাওয়া দাওয়া করলেন। তো ওনার সাথে লাস্টে একটু ফটো তুলে নিলাম, সত্যি ওনার ব্যক্তিত্ব খুবই ভালো। তো আমরা এবার আমাদের মঠে চলে এলাম। তো এখানে এসে আমরা গিরি গোবর্ধনের কাছে দাঁড়িয়েছিলাম, তারপর রাধাকুণ্ড শ্যামকুণ্ড ফটো তুললাম, পুটুও দেখছিল গিরি গোবর্ধনে। তারপর আমরা বিকেলবেলা একটু কেনাকাটি করতে চলে গেলাম। তো আমার বৌদির জন্য আমি এখানে একটু গোপী ড্রেস দেখছিলাম, তো গোপী ড্রেসটা আমারও খুব পছন্দ হয়ে গেছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি আর বৌদির জন্য আর একটা অন্য নিয়ে নিয়েছি। তো দেখো এখানে গোপী ড্রেস কত পাওয়া যাচ্ছে। আজকের দিনটা এইভাবে এনজয় করে শেষ করলাম। টাটা।